মুসলমান ভাইয়েরা আমার, একবার নয় দুইবার নয়, এইভাবে হযরতে কিতাবের মধ্যে এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 11 বার পর্যন্ত বিক্রয় হলেন। 11টা মালিকের কাছে বিক্রয় হলেন। 11টা এক এক করে 11টা মালিকের কাছে বিক্রয় হতে হতে সর্বশেষ যেই মালিকের কাছে হযরতে সালমান বিক্রয় হলেন, সেই মালিক ছিল কট্টরপন্থী একজন ইহুদি। সেই মালিক ছিল কট্টরপন্থী একজন ইহুদি। আর ওই মালিকের বাড়ি ছিল মদিনায়। হযরতে সালমান আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। এবার বুঝি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করার, সাক্ষাৎ করার আমার সুযোগ হয়ে গেছে। যদিও মালিক ইহুদি হক না কেন, কিন্তু মালিক তো ছিল মদিনা শহরের বাসিন্দা। হযরতে সালমানকে যখন ক্রয় করে ওই ইহুদি মালিক তার বাড়িতে নিয়ে গেল, ঘটনাক্রমে ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোন একটি সময়ের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই সালমান ফারসির সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার যখন নবীজির সঙ্গে আল্লাহর কোরআন নাজিল হলো, পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হলেন, আর তিনি যখন এক কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে, একত্ববাদের দাওয়াত দিতে এবং আখিরাতের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ঠিক তখনই যে সমস্ত মানুষগুলো পয়গম্বরকে সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, ওই ব্যক্তি বড় গড়াই পয়গম্বরকে পাগল বলে উপাধি দিতেও তাদের একটুকু বাধা পড়ে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন মহান চরিত্রের ব্যক্তি। সেই মহান চরিত্রবান ব্যক্তিটির নামের মধ্যেও কালি লাগাইতে তাদের একটুকু দ্বিধাবোধ করে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কর্মকাণ্ডের উপর অসন্তুষ্টি হয়ে তিনি কখনোই তাদের মঙ্গল কামনা থেকে বিরত থাকেন নাই, বরং তিনি তিনার মিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেই গিয়েছেন, সামনের দিকে অগ্রসর হয়েই চলেছিলেন। যার কারণে পয়গম্বরের এই মেহনতের বদলায় আল্লাহ তাআলা আজকের এই পৃথিবীর মধ্যে সুন্দর একটি দিন, সুন্দর একটি ইসলাম কায়েম এবং দায়েম রেখেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ইসলামের সুমহান মর্যাদা মানুষের কাছে অক্ষত অবস্থায় চিরস্থায়ীভাবে বিদ্যমান থাকবে। হ্যাঁ, এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই কালেমার দাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর দাওয়াত, তিনার মিশন মুসলমানরা আঁকড়ে ধরে রাখবে। যেদিন মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিশনকে আঁকড়ে ধরে রাখতে না পারবে, তখন থেকেই ধীরে ধীরে আস্তে আস্তে দুনিয়া থেকে ইসলাম বিদায় নেবে। আমরা বাস্তবিকতায় বর্তমান চলমান পৃথিবীতে দেখতেছি, যেটা দিন যত গণায়, দিন যত যাইতেছে, মানুষ চেহারা সুরতে মুসলমানদের তালিকাভুক্ত হচ্ছে এবং বাড়ছে, কিন্তু হাকিকত অর্থে, সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাক, যে চরিত্র, সুমহান চরিত্র ছিল, তা থেকে মুসলমান ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তো আপনার আমার কথা হলো এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুমহান চরিত্র ছিল, আখলাক ছিল, এই চরিত্র এবং আখলাকটা যদি আমাদের মধ্য থেকে চলে যায়, বুঝতে হবে চেহারা সুরতের মুসলমান দিয়া কখনো দিন আর ইসলাম জিন্দা হয় নাই, হয়েছে সত্যিকার অর্থে ভিতরের অবস্থানটা দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, সাহাবায়ে কেরামের আখলাক চরিত্র কেমন ছিল, সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন মহব্বত আর ভালোবাসতেন, নবীজিও সাহাবায়ে কেরামদেরকে কেমন মহব্বত করতেন আর ভালোবাসতেন, এর অসংখ্য অগণিত হাজারো নমুনা দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম এবং নবীজির সঙ্গে ঘটে যাওয়া হাজারো ঘটনা পৃথিবীতে আজও বিদ্যমান রয়েছে, যার থেকে উম্মতের জন্য শিক্ষা নেওয়া একান্ত জরুরি। তারই মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতে মুহাম্মাদির মধ্যে সালমান ফারসির মতো বয়স আর কোনো মানুষ পায় নাই। সালমান ফারসি যেই পরিমাণ বয়স পেয়েছিলেন, ওই পরিমাণে বয়স উম্মতে মুহাম্মাদের মধ্যে পান নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ পাবেনও না। সর্বোচ্চ বয়স ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল একজন মূর্তি পূজক। সালমান ফারসিও ছিল একজন মূর্তির পাহারাদার। তিনার বাবার ধনসম্পদের টাকা পয়সার অটল ধনসম্পদ ছিল, কোনো অভাব ছিল না। বিশাল ধনসম্পদের মালিক ছিলেন সালমান ফারসির পিতা। সালমান ফারসি তার বাড়ির মধ্যে উপাসনা করার জন্য কিছু মূর্তি, কিছু ভাস্কর্য তৈরি করলেন। আর এই মূর্তিগুলোর পাহারাদারি, যেমন কোনো একটি মন্দির অথবা একটি গির্জা, এই গির্জা এবং মন্দিরটাকে পাহারা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু সংখ্যক লোকদেরকে দায়িত্ব প্রদান করা হয়, তার মধ্যে একজন তাকে নেতা প্রদান। ঠিক তেমনিভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সেই মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য সমস্ত দায় দায়িত্ব এই সালমানদের কাঁধের উপরে তার বাবা অর্পণ করে দিয়েছিল। বলেছিল, তো এই মূর্তিগুলো, এই মন্দিরগুলো দেখা শোনার দায়িত্ব, সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার হাতে আমি অর্পণ করলাম। ঘটনাক্রমে সেই সালমান ধারাবাহিকভাবে দিন যাচ্ছে, আর তিনি এখানেই দিন কাটাইতেছেন। তিনি কোনোদিন এর সীমানা থেকে কখনো বাহিরে যান নাই। কথা খুব দিল দিয়া বুঝবেন। সালমান কখনো এই মন্দির থেকে অথবা গির্জা থেকে বাহিরে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে নাই। বাহিরের হালচাল কি অবস্থা, বাহিরের কি পরিস্থিতি, এই সম্পর্কে সালমানের বিন্দু পরিমাণও ধারণা নেই। ঘটনাক্রমে কোনো একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা বললেন এক জায়গায় সফর করার জন্য, যে কোনো একটি কাজের জন্য পাঠাইলেন। সালমান ঘর থেকে বাহির হইল, তিনিও অগ্রসর হইয়া যেই ঘর থেকে বাহির হইল, মানুষের দ্বারস্থ হইল, মানুষের কাছে গেছে। ঠিক তখনই মানুষের সঙ্গে যখন কথোপকথন করলো, কথাবার্তা বলল, তখনই তিনি জানতে পারলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব চলমান বর্তমান পৃথিবীতে হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই সালমান এই কথা শুনতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে তো মুহাম্মদ আসবে এর বর্ণনা দেওয়াই ছিল। আর তিনি এই সম্পর্কে, যদিও সে মূর্তি পূজকের সন্তান ছিল বা মূর্তি পূজক পাহারাদার ছিল, তারপরেও সালমান ছিল সুন্দর একজন ব্যক্তি। তার মনটাও ছিল সুন্দর, চেহারাও ছিল সুন্দর, এবং শিক্ষার দিকে তিনি খুবই পারদর্শী ছিল। কোনো কিছু নতুন কিছু জানার জন্য অগ্রসর ছিল। ঘটনাক্রমে তাওরাত, জাবুরের ওই বর্ণনাগুলো তিনি জানতেন। শেষ জামানায়, আখিরি জামানায় একজন নবী আসবেন মুহাম্মদ নামে, আহমদ নামে। তো তিনি যখন ওই সফরে বাইর হইলেন, মানুষদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়া জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তিনার আবির্ভাব হয়ে গেছে। যে এই কথা শুনলেন, তখন তার বাবার যে সফরের জন্য, কাজের জন্য পাঠাইলেন, সেই কাজের কথা তিনি মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। ভুলে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, আমি নবীজির সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব। আমার বাবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের গণ্যমান্য ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন। ধনী ছিল তো তার বাবা, টাকা পয়সা ছিল তো তার বাবার, কিন্তু তার তো আর কোনো টাকা পয়সা ছিল না। তিনি তো গরিব ছিলেন, কারণ কেননা তার বাবার সম্পদ তো এখনো তিনি পান নাই। তিনি চিন্তা করলেন, সালমান চিন্তা করলেন, আমি নবীজির সঙ্গে, শেষ জামানার নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তাহলে কিভাবে করব। আমার কাছে তো সেই পারস্য থেকে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পারস্যে, অনেক দূর, মদিনা থেকে অনেক দূর। সেখানে যাওয়ার মতন টাকা পয়সা, সম্পদ কোনো অবস্থায় তার মধ্যে ছিল না। তিনি করলেন কি, একটি সিদ্ধান্ত নিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সাক্ষাৎ করতে চাই,
তাহলে এইভাবে তো আর সাক্ষাৎ করা সম্ভব হবে না। একটি কৌশল অবলম্বন করলেন। তিনি করলেন কি, ওইখানকার কোনো এক মালিকের কাছে বিক্রি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কোনো এক মালিকের কাছে বিক্রি হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা আমার দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো একজন ইহুদি মালিকের কাছে বিক্রয় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কেমন ছিল, নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা কেমন ছিল। ও মুসলমান, আমাদের ভালোবাসা তো শুধু সামান্য একটু কোনো কিছুর মধ্যেই টেস্ট নিলেই শেষ, অথচ সাহাবীদের ভালোবাসা তো তেমনটা ছিল না। হযরতে সালমান আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাতের জন্য অন্যত্র বিক্রয় হয়ে গেলেন। আর তিনি মনে মনে ধারণা করলেন, আমি যদি কোনো মালিকের কাছে বিক্রয় হয়ে যাই, ওই মালিক আমাকে আবার অন্য মালিকের কাছে বিক্রয় করে দিবে। এইভাবে হয়তো কোনো না কোনো একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছানোর সৌভাগ্য আমার হয়ে যাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই কোনো মালিকের কাছে বিক্রয় হইতাম, তখনই রব্বুল আলামিনের দরবারে দোয়া করতাম, মালিক, আমি এই মালিকের কাছে বিক্রয় হইতেছি, দুনিয়ার মালিকের কাছে বিক্রয় হইতেছি। আল্লাহ, তুমি তো মেহেরবান দয়াবান আল্লাহ, এই বিক্রয়ের মাধ্যমে এই মালিক যেন অন্য মালিকের কাছে বিক্রয় করে সেই মালিকটা যেন মদিনাতুল মুনাওয়ারার কোন মালিক হয়। বলতেছেন যে আমি যে মালিকের কাছে বিক্রয় হয়েছি, এই মালিকে তো আমাকে অন্যত্র নিয়ে বিক্রয় করবে, তো ওই মালিকটা যেন মদিনা শহরের হয়। কারণ কেন, যদি মদিনা শহরের হয়, এইভাবে একবার না একবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছাইতে পারবে। মুসলমান ভাইরা আমার, একবার নয় দুইবার নয়, এইভাবে হযরতে কিতাবের মধ্যে এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 11 বার পর্যন্ত বিক্রয় হলেন। 11টা মালিকের কাছে বিক্রয় হলেন। 11টা এক এক করে 11টা মালিকের কাছে বিক্রয় হতে হতে সর্বশেষ যেই মালিকের কাছে হযরতে সালমান বিক্রয় হলেন, সেই মালিক ছিল কট্টরপন্থী একজন ইহুদি। সেই মালিক ছিল কট্টরপন্থী একজন ইহুদি। আর ওই মালিকের বাড়ি ছিল মদিনায়। হযরতে সালমান আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। এবার বুঝি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করার, সাক্ষাৎ করার আমার সুযোগ হয়ে গেছে। যদিও মালিক ইহুদি হক না কেন, কিন্তু মালিক তো ছিল মদিনা শহরের বাসিন্দা। হযরতে সালমানকে যখন ক্রয় করে ওই ইহুদি মালিক তার বাড়িতে নিয়ে গেল, ঘটনাক্রমে ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনো একটি সময়ের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই সালমান ফারসির সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার যখন নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, তখনকার সময়ের মধ্যে হযরতে সালমানের বয়স ছিল 120 বছর। 120 বছর বয়স ছিল তখন। হযরত সালমান 120 বছর বয়সের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত হলো। সালমান বলতেছিল, নবীজি, আমার বয়স হয়ে গেছে 120 বছর। আমি, আমার বাবা প্রভাবশালী ছিল, পারস্যে আমার বাড়ি। আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না। আমার বাবা ছিল একজন মূর্তি পূজক। বাবার মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য 120 বছর প্রায় কাটিয়ে দিলাম ওই মূর্তির পাহারাদার হিসেবে। পয়গম্বর, আমি দুনিয়ার কোনো হালচাল, দুনিয়ার মানুষের কোনো নমুনা জানি না। ঘটনাক্রমে আমি যখন এখান থেকে বাবার কাজ পরিচালনা করার জন্য সফরে বাহির হলাম, আর এমনিতেই শুনতে পাইলাম আখিরি জামানার নবী, অর্থাৎ আপনি দুনিয়ায় আবির্ভাব হয়ে গেছে। পয়গম্বরকু সেই পারস্য থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা নয় দুইটা নয়, প্রায় 11টা মালিকের কাছে আমি বিক্রয় হয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরকে বলতেছেন, নবীজি, 11টা মালিকের কাছে বিক্রয় হতে হতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। আমার এই বয়সের মধ্যে কাজকর্ম করা আর আমার সাধ্য অনুযায়ী হয় না। মানুষের বাড়িতে আর কাজ করা আমার পক্ষে আর সম্ভব নয়। পয়গম্বর,
আমি আপনার কাছে এসেছি একটা কারণেই, আর তা হলো আপনি আমাকে এই মুহূর্তে আপনার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। সালমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় অনেক, ঘটনা অনেক লম্বা। সালমানকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেওয়া হলো। মুসলমান বানানোর পরে আল্লাহর পয়গম্বরের দরবারে হযরতে সালমান কান্না জড়িত কণ্ঠে পয়গম্বরকে বলতেছিলেন, নবীজি, আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত এক মালিক থেকে অপরের মালিকের কাজকর্ম করতে করতে আপনার কাছে এসে পৌঁছেছি। সর্বশেষ যে মালিকের কাছে বিক্রয় হয়েছি, এই মালিক বড় কঠোর, মালিক বড় কট্টরপন্থী একজন ইহুদি। পয়গম্বর আপনার পায়ে হাত রেখে করজোড়ে মিনতি করে বলি, মেহেরবানি করে ওই মালিক থেকে ক্রয় করে আমাকে আজাদ করার ব্যবস্থা করে দিন। পয়গম্বর তার এই কথা শোনার পরে আল্লাহর নবী আবেগে আপ্লুত হয়ে হযরতে সালমানকে বললেন, এ সালমান, কত টাকার মধ্যে বিক্রয় হয়েছ? আর তোমার মালিককে জিজ্ঞাসা করে দেখো, কত টাকা হলে তোমাকে মুক্ত করে দিবে, কত টাকা হলে তোমাকে আজাদ করে দিবে। এই কথা শোনার পরে হযরত সালমান আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি দৌড় শুরু করলেন মালিকের বাড়ির দিকে। যাইতে 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 একটি পর্যায়ে মালিককে ডাক দিলেন, এ মালিক, আসুন, আমি আপনার কাছ থেকে আজাদ হতে চাই, মুক্ত হতে চাই। হযরত সালমানের এই কর্কশ মেজাজ দিকে উচ্চ বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ শুনিয়ে মালিক তো হতবাক হয়ে গেলেন, হতবম্ব হয়ে গেলেন। কিরে, বাড়ির চাকর, বাড়ির গোলাম আমার সঙ্গে কর্কশ ভাষায় উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার সাহস কোথায় থেকে পেল? সালমানকে লক্ষ্য করে বলতেছেন, তুমি এত আওয়াজ কোত্থেকে পাইলা? সালমান বলেন, মালিক, আপনার কাছে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত ছিলাম, এবার আমি আপনার কাছ থেকে মুক্ত হতে চাই, আজাদ হতে চাই, মেহেরবানি করে আমাকে মুক্ত করে দেন। মালিক হাসি দেয় আর ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, হায়রে গোলাম, তুই বুঝি আমার কাছ থেকে আজাদ হইবে, মুক্ত হইবে? কিভাবে এটা সম্ভব? এটা তো কখনোই আমার কাছ থেকে আজাদ হওয়া সম্ভব না, কারণ তুমি তো মাত্র একজন গোলাম। সালমান বলতেছিলেন, এ মালিক, আমি আমার অর্থের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে তোমার কাছ থেকে মুক্ত আর আজাদ হতে চাই না, বরং দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আজাদ করে দেওয়ার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য। মালিক রে, বলো বলো, কিসের বিনিময়ে তুমি আমাকে আজাদ করার জন্য প্রস্তুত রয়েছ? বলতেছেন যে আমাকে আজাদ করার জন্য কি চাও তুমি বলো। আমি আমার টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে মুক্ত আর আজাদ হতে চাই না, বরং আমাকে আজাদ করার ঘোষণা করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি আমাকে মুক্ত করার জন্য বলেছেন, বলো তুমি কি চাও। এমনিতেই ইহুদি মালিক রাগে রাগান্বিত হয়ে ওই সালমানকে লক্ষ্য করে বলতেছিলেন, সালমান, যদি মুক্ত হতেই চাও, আমার আর তোমার পয়গম্বর মুহাম্মদ যদি তোমাকে আজাদ করে দিতে চায়, তাহলে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? এক নাম্বার শর্ত হলো পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার দাবি হলো আমার জমিনের মধ্যে, আমার জায়গার মধ্যে একটা নয়, দুইটা নয়, 300 খেজুর গাছ রোপণ করতে হবে। আর এই খেজুর গাছগুলো রোপণ করার পরে খেজুর গাছ থেকে যখন ফল ধরবে, একটা খেজুর গাছও বেটা খেজুর গাছ হইতে পারবে না, সব মহিলা হইতে হবে। মনে করেন কি, আপনি 100 গাছ লাগাইলেন অথবা 300 গাছ লাগানোর পরে সবগুলো খেজুর গাছই কি আপনার মহিলা গাছ হবে? কথা বলেন না কেন, সবগুলো কি মহিলা গাছ হবে? এর মধ্যে কি 2-1টা পুরুষ গাছ হইতে পারে না? তো ওই ইহুদি মালিক বলতেছে, আমি তোমাকে আজাদ করে দেব তখনই যখন 300 খেজুর গাছ আমার জমিনের মধ্যে রোপণ করবা। এই খেজুর গাছগুলো বড় হবে, আর 300-র মধ্যে 300 খেজুর গাছ ওই নারী খেজুর গাছ হইতে হবে, এবং 300 খেজুর গাছ থেকে এই খেজুর ধরতে হবে। যখন এই 300 খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে, তখনই আমি তোমাকে আজাদের ব্যবস্থা করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এটা কি করে সম্ভব?
এমনিতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আনন্দ উৎপল্ল হয়ে তিনি ওই মালিকের দরবারে গিয়েছিল, এবার তো তার আনন্দের মধ্যে আঘাত পড়ে গেল। সালমান বলেন, মালিক রে, তুমি তো আমাকে এটা আঘাত দাও না, বরং তুমি আমার কলিজার মধ্যে ছুরি বিন্ধে দিয়েছ। সালমান মনটা একটু খারাপ করে তিনি চলে আসলেন, পয়গম্বরের দরবারে রওনা হলেন। আল্লাহর নবীজির কাছে এসে পৌঁছাইলেন। পৌঁছানোর পূর্ব মুহূর্তে ও মুসলমান খুব ভালো করে দিলের কান দিয়া বুঝবেন সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, আর নবীও সাহাবায়ে কেরামদেরকে কতটুকু আদর আর মহব্বত আর ভালোবাসতেন। হযরতে সালমান নবীজির দরবারে আসার আগেই এমনিতেই রব্বুল আলামিন ডাক দিলেন আর বললেন, এ জিবরাইল কোথায়? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ডাকে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া বললেন, লাব্বাইকা ইয়া আল্লাহ, মালিক আমি তোমার গোলাম জিবরাইল তোমার সামনে হাজির, বলুন কি করতে হবে একটাবার আদেশ করে দেখুন। ও মুসলমান, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ জারি করলেন, নোটিশ জারি করে দিলেন। কি? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে যাও যাও, জমিনের মধ্যে দেখো ওই যে আমার সালমান আল্লাহর পয়গম্বরের জন্য সাক্ষাতের জন্য 11টি মালিকের কাছে বিক্রয় হতে হতে পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ঠিকই, কিন্তু শেষ মালিক তাকে আজাদ করতে অনিচ্ছুক প্রকাশ করেছে। বলেছে 300 খেজুর গাছ রোপণ করে ওই গাছের মধ্যে যখন ফল ধরবে, খেজুর ধরবে, তখন নাকি ওই সালমানকে মুক্ত করে দিবে, এর আগে নয়। জিবরাইল যাও জমিনের মধ্যে গিয়া আমার নবীজিকে জানাইয়া দাও, বিশ্ব নবী মুহাম্মদকে, হাবিবকে জানাইয়া দাও। হাবিবকে কি জানাইবা? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যা বলবা ওই যা সালমান 120 বছর বয়সের সালমান আপনার কাছে এসে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। জিবরাইল গিয়া বলো ওই সালমানের বয়স যে 120 বছর ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সালমানের বয়স আরো 2 গুণ বৃদ্ধি করে দিলাম, বাড়াইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বয়স্ক সাহাবী ছিলেন। এরপরে আর কোন সাহাবী, এমনকি কোন মানুষ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপরিমাণ বয়স আর হায়াত আর পাইবে না। জিবরাইল আমিন আইসা পয়গম্বরের কানে কানে জানাইলেন, নবী গো, আল্লাহ তাআলা নোটিশ জারি করছেন, ওই যে সালমান আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই সালমানের বয়সটাকে দ্বিগুণ বাড়াইয়া দেওয়া, অর্থাৎ 120 বছর বয়স বর্তমান, যদি 2 গুণ আরো বাড়ায়, বলেন তো বয়স কত হবে? আরো 240 বছর হবে না? 120 আর 120 কত? 240। আর অলরেডি তো 120 বছর বয়স ওনার আছে, তাহলে টোটাল ওনার হায়াত আর বয়স দাঁড়াইলো কত? 360 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়ে দিলেন। আমি আল্লাহর ইচ্ছা কাউকে হায়াত বাড়িয়ে দেব, আবার কাউকে হায়াত কমাইয়া দেব, এটা কার কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর পয়গম্বরের কাছে এসে পৌঁছাইলেন। চোখ দিয়া পানিগুলো জড় করে পড়তেছিলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আরে সালমান, কি হয়েছে, কান্না করো কেন, চোখের পানি পড়তেছে কেন? সালমান বলেন, নবী গো, গিয়েছিলাম মালিকের কাছ থেকে আজাদের সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু না না, আমার মালিক যে শর্ত আমাকে দিয়েছে, আমার তো মনে হয় আমার হায়াত খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কখনো আমি আজাদ হওয়া সম্ভব হবে না। এ কথা শোনার পরে পয়গম্বর সালমানকে লক্ষ্য করে বলতেছিলেন, সালমান, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা তোমার সম্পর্কে নোটিশ জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেই পরিমাণ তোমার হায়াত বর্তমান চলমান 120 বছর ছিল, আল্লাহ তাআলা এই হায়াতটাকে বাড়ায়া আল্লাহ তাআলা তোমার হায়াত দান করেছে 360 বছর। বলো তো তাহলে এবার তুমি খুশি কিনা? এবার তুমি এই 300 গাছ রোপণ করলে এই 300 গাছের মধ্যে খেজুর ধরবে কিনা, এতটুকু সময় তুমি হায়াত পাইবা কিনা, তোমার এই মালিকের কাছ থেকে আজাদ তথা মুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা নাই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ, এখন তো আশা করা যাইতে পারে, কেননা 360 বছর তো আর কম নয়, খেজুর গাছ লাগাইলে আর কয় বছর পরে এই তো খেজুর দিয়া দেয়, তাহলে এটা তো আর তেমন কঠিন কোনো কিছু নেই। সংক্ষিপ্ত আকারে বলতেছি,
এমনিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে নোটিশ জারি করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমার সালমানকে মুক্ত করতে হবে, আজাদ করতে হবে। মালিক শর্ত দিয়েছে 300 গাছ রোপণ করতে হবে, খেজুর ধরবে, তারপরে আজাদ করবে। ও সাহাবীরা, যাও যাও, খেজুর গাছের জন্য ব্যবস্থা, খেজুরের চারার ব্যবস্থা করে নাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি আপনার কাছ থেকে অনুমতি চাই, এই 300 খেজুর গাছ ক্রয় করার জন্য যেই পরিমাণ সম্পদ লাগবে, সমস্ত সম্পদগুলো আমি উসমান আল্লাহর রাস্তে এই সম্পদগুলো আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। হযরতে উসমান ওই টাকা পয়সা দিলেন। এক এক করে ইহুদিরা তো বড় চালাক জাতি, এরাও ওই খেজুরের চারার দাম বাড়াইয়া দিল। সব জায়গায় আলান ঘোষণা করে দিছে, খেজুরের দাম বাড়াইয়া দাও, চারার দাম বাড়াইয়া দাও। চারার দাম বাড়াইয়া দিলেন। ওই দাম দিয়ে, পর্যাপ্ত পরিমাণ মূল্য দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে সাহাবায়ে কেরাম ওই 300 খেজুর গাছের চারা এনে ফেলে দিলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের টিম তৈরি করে, কাফেলা তৈরি করে ওই ইহুদি মালিকের জায়গার মধ্যে চলে গেলেন। তিনি যাওয়ার পরে তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ও সাহাবীরা, তোমরা কখনো গাছ রোপণ করতে পারবা না, গাছ রোপণ করতে পারবা না। গাছ রোপণ করার দায়িত্ব, কাজ সমস্ত আমার। তোমাদের কাজ হলো শুধু খালি গর্তগুলো করে দিবা। আরবের মধ্যে মরুভূমি এলাকা, পাথর, বড় বড় পাথর ছিল। এই পাথরগুলো গর্ত করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ওই গর্তগুলো করে রেখে দিতেন। নবীজি কোনো কোনো গাছের মধ্যে আরো একটু গর্ত করা লাগতো। এই গর্ত করতে গিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও মুসলমান একটা দুইটা নয়, 300 গাছ রোপণ করা তো সাধারণ কোনো ব্যাপার নয়। পয়গম্বর ওই কিছু গর্ত করতে করতে আর গাছ রোপণ করতে করতে তিনার হাত মোবারক লাল হয়ে গেল। একটা নয়, দুইটা নয়, 299 গাছটা যখন পয়গম্বর রোপণ করতেছিলেন, এমন অবস্থায় হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো লাল টকবক করতেছে, লাল হয়ে গেছে। আর এই চারাটা রোপণ করলেই যেন আঙ্গুলগুলো ফেটে রক্ত বাহির হইবে। পয়গম্বরের এই দৃশ্য দেখার পরে ওমর সহ্য করতে পারে নাই। কিন্তু রাসূলের তো নির্দেশ ছিল, তোমরা গাছ রোপণ করতে পারবা না। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে, পয়গম্বরের দৃশ্য দেখে ওমর নিজে তিনি আড়ালে অন্য দিক থেকে একটা গাছ পয়গম্বরকে না জানাইয়া তিনি রোপণ করে দিলেন। রোপণ করে দেওয়ার পর হঠাৎ করে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, দেখো তো গাছ রোপণের কাজ শেষ হয়েছে কিনা। এমনিতেই সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছিলেন, এক এক করে গনে গনে বলতেছিলেন, হুজুর, হ্যাঁ, 300 গাছ রোপণ হয়ে গিয়েছে। নবীজি তো এতক্ষণ পর্যন্ত শুধু চারা রোপণ করছেন, পিছন দিক দিয়ে তাকায় দেখেন নাই গাছটা কেমন রোপণ করছেন, কিরকম হয়েছে দেখেন নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এই কথা শোনার পরে পয়গম্বর এবার উঠে দাঁড়াইলেন। মাজার মধ্যে ব্যথা চলে আসছে, মাজার মধ্যে বড় করে পয়গম্বর দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে চিন্তা করলেন, কেমন রোপণ করলাম, গাছগুলো কেমন রোপণ করলাম, একটা বার তাকাইয়া দেখি কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী এই গাছগুলোকে দেখার জন্য পিছন দিক দিয়া যখন দাঁড়াইবে, তাকাইবেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে গাছের উপরে নোটিশ জারি করে দিলেন। বলতেছেন, আল্লাহ বলতেছেন, রে গাছ, আমার নবী এতক্ষণ পর্যন্ত চারা রোপণ করছে, দেখে নাই, এখন আমার পয়গম্বর হাবিব তোমার চেহারার দিকে তাকাইবে, তুমি গাছের দিকে তাকাইবে। আমার হাবিব তাকাইতে যেন দেরি হয়, সঙ্গে সঙ্গে তুমি উপযুক্ত গাছ হয়ে তোমার মধ্যে যেন খেজুর ধরতে একটা মুহূর্তও দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঠিকই যখন ওই চেহারাটাকে গোড়াইয়া খেজুর গাছের দিকে তাকাইলেন, তাকানোর উপরে তাকাইয়া দেখেন ঠিকই খেজুরের গাছ উপযুক্ত হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর ধরতে শুরু করে দিল। এমন অবস্থায় সংক্ষিপ্ত আকারে বলি, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত সালমানকে বললেন, সালমান, যাও, তোমার মালিক যে শর্ত দিয়েছিল তোমার মালিককে ডেকে নিয়ে আসো। সালমান তো এবং গরম, ওই মালিককে ডেকে আনার পরে বলতেছে, মালিক বিশ্বাস করেন এটা কি করে সম্ভব হইতে পারে। মালিক এসে দেখলেন ঠিকই গাছ রোপণ হয়ে গেল, গাছের মধ্যে খেজুর ধরলো। গন্তে 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 ইহুদি মালিক এক এক করে 299টা গাছ দেখলেন, কিন্তু একটা গাছের মধ্যে খেজুর ধরে নাই। যেই গাছটা হযরত ওমর রোপণ করেছিল, এই গাছের মধ্যে কি ধরে নাই? খেজুর ধরে নাই। আবার মালিক বলতেছে,
এই গাছ তো একটার মধ্যে খেজুর ধরে নাই, আমার শর্ত কিন্তু পূরণ হয় নাই, সুতরাং তোমাকে আজাদের কোনো প্রশ্নই আসে না। পয়গম্বর জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, মিথ্যা কথা বলা যাবে না, কে গাছ রোপণ করেছো? আমার রাগান্বিত ব্যক্তি হওয়ার পরেও, গরম হওয়ার পরেও নরম হয়ে গেল, আমার মনে মনে ভাবতেছেন না জানি কোন অন্যায় করছি। আবার একটা ভরসা ছিল, আমি যে এই গাছ রোপণ করছি পয়গম্বরকে না জানায়া, এটা তো পয়গম্বরের সম্মানের জন্যই করেছি। বলতেছেন এটা তো আমি নবীজির সম্মানের জন্যই করছি, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি ভয় ভাঙ্গা পয়গম্বরকে বলতেছিলেন, নবীজি আমি এই গাছ রোপণ করছি আপনার সম্মানের জন্যই, আপনার হাতগুলো লাল হয়ে গেছে, এটা দেখে আমি বরদাস্ত আর সহ্য করতে পারি নাই, এজন্য আড়ালে আমি একটা গাছ রোপণ করে দিয়েছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যা হইবার কাম তো হয়েই গেছে, করার তো আর কোনো কিছু নাই, আরেকটা গাছ দাও। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে আরেকটা গাছ দাও। পয়গম্বর আরেকটা গাছ হাতের মধ্যে নিলেন, ওই গাছটাকে ধরলেন। ও মুসলমান, আপনারা বর্তমান সময়ের মধ্যে আমরা এক একজন পুরুষের 3টা 4টা পর্যন্ত বিয়ে করার জন্য প্রস্তুত আছি না, করি না এরকমটা? হ্যাঁ, আপনার দোহাই দিই, আবার বলি কি হুজুর 4টে বিয়ে করা একসঙ্গে জায়েজ আছে। আপনার মতন হিদল ভর্তা কারো কি 4টে বিয়ে করা জায়েজ আছে না? আলু ভর্তা খাওয়া জায়েজ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কেমন ছিল, আপনার কেমন ছিল? আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ওই যে গাছটা রোপণ হয়েছে এইটার উপরে কি হয়েছে, একবার পর্যাপ্ত পরিমাণ উপযুক্ত বড় হয়ে গেছে গা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটাকে পেঁচ দিয়ে এইভাবে ধরলেন, গাছটাকে পেঁচ দিয়ে, যেমন আমরা মূলা উরগাই না, মূলা উরগাইলে মনে করেন এটার মধ্যে কি মেশিন লাগে, হাতে টান দিলে উরগায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছটার মধ্যে ধরলেন, ধরে একটা টান দিলেন, হিচকি একটা টান দিলেন, একটা মূলা উরগাইতে যেই পরিমাণ শক্তি ব্যয় করতে হয়, এই পরিমাণও শক্তি আল্লাহর পয়গম্বরের ব্যয় করতে হয় না। সুবহানাল্লাহ। উরগায়া ফলাইয়া দিয়া গাছ রোপণ করলেন। আল্লাহর পয়গম্বর গাছের দিকে শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে ধাক্কা দিয়ে বললেন, এ গাছ, ওই যে 299টা যেভাবে আছে, এই 299টার মধ্যে তুমিও তাড়াতাড়ি বড় হয়ে যাও, এবং ওদের মধ্যে যেভাবে ফল ধরছে তুমিও সেইভাবে তোমার মধ্যে ফল ধরিয়া দেখাও। আল্লাহর পয়গম্বর ইশারা করতে দেরি হইল, নবীজি বলেন সঙ্গে সঙ্গে গাছ উঁচু হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে ওই অন্য 99টার মতো ফল মুহূর্তের মধ্যেই ধরে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় পরে এখান থেকে আলোচনা করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা